আজকে তোমার বাগানে এসে সত্যি আমার অন্তরটা ভরে গেছে। যেটা মানুষ চেষ্টা করলে, আল্লাহ পাকের রহমত থাকলে যে সেটাকে একটা পরিপূর্ণ রূপদান দেওয়া যায়, তার বাস্তব প্রমাণ আজকে তোমার এই বাগান এবং তোমার এই পরিশ্রম। তা পরিশ্রমের ফল যে সুন্দর হয়, আজকে সেই ফলটা হাতে নিয়ে আমি অহংকার করে বলতে পারি যে তোমার ড্রাগন বাগান সত্যিকার অর্থে এত সুন্দরভাবে গুছিয়ে উঠেছে। আমি বিশ্বাস করি তোমার এখান থেকে তোমার একটা সুন্দর হাসি ফুটবে। তো আমরা যারা আছি, বিশেষ করে আমরা মহেশপুর দিয়ে শুরু করি, আমি নিজেও কিছু বাগান করব এখানে, কারণ যেহেতু আমার মায়ের দেশ এখানে, আমি এখানেই বড় হয়েছি। আমি কিছু জমিও দেখেছি, আমাদের নিজেদেরও জমি আছে, কিছু বাগান করব, তোমার সহযোগিতা নিয়েই করব। তো তোমার এই বাগান দেখে সত্যি আজকে ভীষণ ভালো লাগছে। আমার কথা হলো যে যারা জমি ফেলে রাখছেন বা জমিতে অন্যান্য চাষ করে স্বাবলম্বী হতে পারছেন না, তারা মাথায় নিতে পারেন যে এরকম ড্রাগন বাগান, পেয়ারা বাগান, বিভিন্ন ধরনের ফলের বাগান আছে, বিভিন্ন ধরনের চাষ করে আমরা সমৃদ্ধ হতে পারি। তো নাজমুল তার বাস্তব উদাহরণ। নাজমুল ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষের কাছে একটা পরিচিত মুখ। তার এই বাগান চর্চা এবং তার এই সুস্থ চিন্তার বহিঃপ্রকাশ আপনার ইতিমধ্যেই প্রমাণের সঙ্গে সেটা পেয়েছেন তার সমস্ত কর্মকাণ্ড। আমার বিশ্বাস যে আমরা যদি সবাই মিলেমিশে কাজ করতে পারি, একে অপরের সহযোগিতায় থাকতে পারি, তো তাহলে আমরা সবাই মিলে ভালো থাকবো। আপনাকে আমি 7 মাস আগে যখন আসছিলেন কিছু পেয়ারা চারা দিছিলাম, যে আপনি যখন গাজীপুরে একটা বাগান করবেন, এই চারাগুলো আপনি আমার বললেন যে ইতিমধ্যে খুব ভালো হয়েছে। আমি কিন্তু বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন জেলায় আমি কিন্তু চারাগুলো পাঠিয়েছি, ওরা কিন্তু খুব ভালো আউটপুট পেয়েছে, বা আমাদের বাগানগুলো দেখে এরা কল্পনায় বা স্বপ্নের মতো মনে হইতো, কিন্তু ওদেরও বাস্তবায়ন হয়েছে এরকমভাবে। আর আরেকটা বিষয় বলি যে এই ড্রাগন বাগান কিন্তু আমরা কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে টায়ার দিয়ে বা সেই সনাতন পদ্ধতি বলে এভাবে করা হইতো, কিন্তু আমরা যখন শুরু করছি তখন কিন্তু একটু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছি আর কি, যে কৃষক যেন স্বল্প খরচে মানে বাগানগুলো করতে পারে এবং আউটপুটটা ভালো হয়। তো এই যে পদ্ধতিটা, আপনি তো এর আগে একটা বাগান বোধহয় দেখছিলেন যে ড্রাগন বাগান টায়ার দিয়ে, এইটার মধ্যে আর এটার মধ্যে কি আপনার দৃষ্টিতে একটু পার্থক্য মনে হয়েছে? পার্থক্য অবশ্যই মনে হয়েছে, এটা তো খরচ কম হয়েছে। তুমি পাশাপাশি 2টা রড এবং মাঝখানে যে রডটা গেছে, টায়ারের যে পদ্ধতিটা ছিল সেটাকে তুমি আলাদা রূপে একটা করার চেষ্টা করেছো। তবে এটা আমার কাছে ভালো লাগছে যে এটা অনেক স্পেস পেয়েছে এবং পুরো লাইনটা একটা স্পেস পেয়েছে, যে ওদের হাত পা মিলিয়ে থাকার বা ছড়িয়ে ছিটিয়ে সুন্দরভাবে নিজেকে কন্ট্রোল করে থাকার যে পরিকল্পনা তোমার মধ্যে, যে 2 পাশে 2টা রড বেঁধে দেওয়াতে ওদের কিন্তু উপরে থাকতে খুব একটা অসুবিধা হচ্ছে না। এটাও একটা ভালো পদ্ধতি। তা আমি চেষ্টা করব তোমার এটাকে ফলো করার জন্য এবং তুমি সেটা গাইড করবা ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে আমরা যদি এভাবে চিন্তা মাথায় নেই, আমাদের প্রচুর জমি আছে এবং খুব উর্বর জমি, আমাদের এলাকার মাটি খুব ভালো, যেখানে ফসল আমরা ফলাতে চেষ্টা করি আল্লাহর হুকুমে সেটা খুব সুন্দরভাবেই হয়। তো তার বাস্তব প্রমাণের ড্রাগন বাগান আমার মনে হয় যে এটা একটা বিশ্বাস অলরেডি আমাদের ভিতরে অর্জন হয়ে গেছে। আমরা এখন আর সাহসের সাথেই এখন আর ট্রায়াল দেওয়ার কিছু নেই, এখন আসলে করে ফেলার সময় চলে। আমি করবো, তুমি আমাকে হেল্প করো। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।